55 करोड़। ममता बनर्जी जी मिनिस्टर थी रेलवे की, उस पीरियड से कंपेयर करें तो उससे 3 गुना ज्यादा है। बंगाल में 68,000 करोड़ रुपीस का रेलवे का इन्वेस्टमेंट है, मैसिव इन्वेस्टमेंट है ये। और इस इन्वेस्टमेंट को ठीक से जल्दी से लोगों के काम में आए, रेलवे के डेवलपमेंट के लिए बहुत ज़रूरी है लैंड एक्विजिशन। और लैंड एक्विजिशन के लिए मेरा रिक्वेस्ट है ऑनरेबल सीएम मैडम से, जैसे कि आप रेलवे का डेवलपमेंट हो सके। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময়, নয়াদিল্লি থেকে। জ্যোতির্ময়, যেটা প্রশ্ন তোমার কাছে, একটাই প্রশ্ন খুব স্বাভাবিকভাবে উঠছে যে এর আগেও এই যে প্রথম বললেন এমন নয়, তো বাজেট পেশের পরেই তিনি রেলমন্ত্রী এই অভিযোগ করলেন যে বাংলায় জমিজট, এবং তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন তখন যা বরাদ্দ হতো বাংলার জন্য তার 3 গুণ বরাদ্দ বেড়েছে এখন। একদমই দেখো, এবং এই অভিযোগ তিনি বারবার ধরে করছেন। স্বাভাবিকভাবেই তাকে আমরা প্রশ্ন করেছিলাম যে এই অভিযোগ যখন বারবার করে আসছে সেক্ষেত্রে বিকল্প রাস্তা কি হতে পারে, অর্থাৎ রাজ্য সরকার সহযোগিতা করছে না, এটা কার্যত চিরায়ত অভিযোগ হয়ে দাঁড়িয়েছে। আর তার প্রেক্ষিতে রেলের কাছে কোনো বিকল্প ভাবনা রয়েছে কিনা অশ্বিনী বৈষ্ণব খুব স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে তারা শুধুমাত্র অনুরোধ করতে পারেন, আবেদন করতে পারেন, এবং আজকেও সেই আবেদনই তারা করছে। কিন্তু একটা বিষয় স্পষ্ট যে যদি রাজ্য সরকার জমি অধিগ্রহণ না করে এবং তার সুনির্দিষ্ট তালিকা দিয়ে দেওয়া হয়েছে কোথায় কি কি প্রকল্পের পরিকল্পনা রয়েছে, তাহলে যে এক্ষেত্রে কোনোভাবেই প্রকল্পগুলোর কাজ এগোবে না তা তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। ইস্ট ওয়েস্ট মেট্রোর ক্ষেত্রে যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পের কাজের ক্ষেত্রেও যে একই বিষয় কাজ করছে, অর্থাৎ এক্ষেত্রে জমি অধিগ্রহণ হয়নি এবং তার পাশাপাশি বেশ কিছু জায়গাতে আইন শৃঙ্খলা সমস্যা হচ্ছে, তিনি সেই অভিযোগও করেছেন। সেই কারণেই পশ্চিমবঙ্গে এই ধরনের প্রকল্প আটকে রয়েছে বলে তিনি অভিযোগ জানিয়েছেন। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের নয়াদিল্লির প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার। সরকারি জায়গা দখল করে আবাসের বাড়ি নির্মাণের অভিযোগ পশ্চিম মেদিনীপুরের দাসপুরের নারাজোল রাজবাড়ির ঘটনা। রাজবাড়ির 2 সদস্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের। অভিযোগ, রাজবাড়ির যে অংশ রাজ্য সরকার হেরিটেজ ঘোষণা করে সংরক্ষণের আওতায় এনেছে সেই জায়গা দখল করে আবাস প্রকল্পের বাড়ি নির্মাণের উদ্যোগ নিয়েছে 2 অভিযুক্ত। রাজবাড়ির 2 সদস্য বিদ্যুৎ খাঁ এবং মিহির খাঁর বিরুদ্ধে অভিযোগ পেয়ে ময়দানে ব্লক ভূমি দফতর সরকারি জায়গায় বোর্ড লাগিয়ে জায়গা দখলমুক্ত করা হচ্ছে। এটা ঠিক যে আমরা গিয়ে দেখলাম যে একটা জায়গা যেটা সরকারি জায়গাতে বেআইনি ভাবে বা কোনো আমাদের কাছ থেকে পারমিশন না নিয়ে ঘর বাড়ি হচ্ছে, তাকে সচেতন করা হলো যে সে হয়তো এমনও হতে পারে তিনি জানতেন না, যেটি সরকারি জায়গা তাকে জানানো হলো। এরপর আইনের যেরকম ব্যবস্থা আছে, আইনে যেরকম স্বীকৃতি আছে, উনি কাগজপত্র দেখাবেন। আমরা সময় দিয়েছি ওনাকে 15 দিনের মধ্যে বিএলও সাহেবের সাথে দেখা করে কাগজপত্র বা তার বক্তব্য জানাবেন। উনি লিখছেন ইন ইস্যু পাট্টা ইন ফেভার অব দি এলিজেবল ক্যান্ডিডেটস। এই কথাটার মানে আমি বুঝে উঠতে পারিনি। আপনি দেখুন বিএলও সাহেবের সই, এটা হচ্ছে কোর্টের অর্ডার শিট বলে লেখা আছে। রুল 129 অফ রেকর্ডেড ম্যানুয়াল 1917। মানে কাগজ আপনাদের? আমার কাগজ আমাকে উনি বিএলআর সাহেব হাইকোর্টে গেছিলেন, হাইকোর্ট থেকে আমাকে অর্ডারটা উনি হাইকোর্ট থেকে দিয়েছেন। তো বিএলআর সাহেব কোর্ট থেকে যখন আমাকে দিয়েছেন, আমি জানি এই সম্পত্তি আমি আমার বসবাস করে আছি, 65 বছর ধরে বসবাস করছি আমি। শুক্রবারের পর কুলতলিতে লোকালয়ে ফের বাঘের পায়ের ছাপ। আতঙ্ক মইপিট উপকূল থানার উত্তর বৈকুণ্ঠপুর এলাকায় একাধিক জায়গায় বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়ায় গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় মইপিট উপকূল থানার পুলিশ।